আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে গরুর খামার এবং গরুর জন্য দুইটা সময় আসলে খুবই সমস্যা তৈরি হয়। এক হলো এই বর্ষাকাল, দুই হলো আরেকটা সময় যেটা আসলে গরুর যারা ঘাস চাষ করে না তাদের ঘাস সংগ্রহ করতে আসলে একটু সমস্যা হয়ে যায়। সেই সময়টা হলো যখন ইরিধান হয় বা ইরিধান হওয়ার আগের সময়টা, তখন খুবই মানে কি বলবো, ঘাসের কোনো বালাই থাকে না মাঠের মধ্যে, একদম পুরা মাঠ ফাঁকা থাকে, কোনো ঘাস তেমন থাকে না। যার জন্য এই অবলম্বন একমাত্র হলো খড়, যেটা আমরা আমাদের ভাষায়, আমাদের এলাকায় লোকাল ভাষায় বলি আমরা খ্যার। এই যে আমার এই স্তূপের মধ্যে দেখেন অনেক চাপা এই খ্যারগুলোর দাম আমার পড়ে গেছে 24,000 টাকার উপরে। এগুলো আমার কিনা খ্যার। তো এই বর্ষার মৌসুমে এই খড়গুলো আমার সংগ্রহ করে রাখা আছে। এখানে 3 জায়গায় 3টা স্তূপ আছে, তবে ওই যে স্তূপটা ধরছি খড়ের, ওইটা হলো সবচেয়ে বড়। এই যে দেখেন কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, এবং টানা 10 থেকে 12 দিন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কিছু কিছু দিন তো আছে সারাদিন বৃষ্টি হচ্ছে, এমন অবস্থা। তো এই সময় গরুর লালন পালন বা গরুর খাবারটা জোগানো খুবই কষ্টকর হয়ে পড়ে। যার জন্য এই যে দেখেন অবলম্বন একমাত্র খড়। আর এই বেচারা গরুরা তো আছেই অপেক্ষায়, কখন ঢুকবো আমি, কখন খাবার দিব, সে অপেক্ষায় থাকে কন্টিনিউয়াস। আর আমার শব্দ পেলেই, পায়ের শব্দ পেলে বা বিভিন্ন গরুর খামারের আশেপাশে কোনো মানুষের শব্দ পেলে ওনারা লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ভাবতেছে যে আসতেছে আমাদেরকে খাবার দেবে। কি শান্তি! যখন দেখে যে কেউ আসে না, কেউ দরজা খোলে না, হায় আফসোস, হায় আফসোস। যাক, একটু মজা নিলাম। আসলে দেখেন এই যে খড়গুলো কাটতে হচ্ছে। কিছু কিছু আমার একটা স্তূপ, যে স্তূপটা প্রথম দেখতে পাইছেন পলি দিয়ে মোড়ানো, সেই স্তূপের টোটাল খড়টাই আমার মেশিন দিয়ে কাটা। আর মেশিন দিয়ে কেটে ওই স্তূপটা দেওয়া হয়েছে, ওই পাড়াটা দেওয়া হয়েছে। আমরা পাড়া বলি, যাই হোক, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পাড়া বলি, খড়ের পাড়া বা খেরের পাড়া বলি আর কি। তো এই যে খেরগুলো কাটতেছি, এগুলো হলো পরবর্তীতে একজন খেরগুলো দিছে, তার গরু নাই, তো সে বললো যে খেরগুলো নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে আসছি। এগুলো আমাদের উঠোনের মাঝখানে স্তূপ দেয়া আছে। তো ওগুলো এখন রোদে শুকিয়ে আনা হয়, যখন একটু রোদ হয় বা হালকা। তো আজকে টোটালি 4 ভাগের 3 ভাগ সময় সারাদিনে রোদ ছিল, বাট বিকাল হওয়ার বা বিকালের একটু আগ থেকেই এত বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে গরুকে একমাত্র অবলম্বন। তো আমি কিছু ঘাস, 1 বস্তা ঘাস আমি কেটে নিয়ে আসছিলাম গরুর জন্য। তো আর বেশি আমি আনতে পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টিতে ভিজে ঘাসগুলো আমার কাটতে হয়েছে। যাই হোক, ভিজা ঘাস তারপরও গরুর জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। ভিজে গেলে গরুর একটু সমস্যা হয়ে যায়, খাইতে একটু করে, অনীহা প্রকাশ করে। তো এই যে দেখেন ওই ভদ্রলোক বড় ভাই ষাঁড় গরুটা খাওয়ার জন্য অপেক্ষায় আছে, কখন তাকে খাবার দেবে। যতটুকু দিয়েছে অতটুকু খেয়ে সে খুব দিব্যি অপেক্ষায় আছে। আমার ব্রাদার কখন আমাকে খাবার দেবে। এই পাশাপাশি কালো গরুটাও একই অবস্থা। তবে এই কালো গরুটা নিয়ে আমি একটু খুবই শঙ্কিত ছিলাম যে আসলে কী অবস্থা হয় যখন কালো গরুটার জন্য একজন সরকারি ডাক্তার নিয়ে আসছি আমাদের উপজেলা থেকে। ডাক্তার বলল যে এটাকে বস্তার খাবার খাওয়ানো হয়েছে। বস্তার খাবার বলতে ওই যেটা ডাইস বলে, এবং
অনেকে আছে এই মুরগির যে খাবারটা, পোলট্রি মুরগির যে খাবারটা সেটা খাওয়ায়, হয়তো ওই খাবারটা কন্টিনিউয়াস খাওয়াইছে, যার কারণে গরুটা একটু সমস্যা হয়ে গেছে। খাদ্য ঠিকমতো খাইতো না এবং ক্লান্ত নিয়ে সবসময় থাকতো। যখন ডাক্তার এসে কিছু ইঞ্জেকশন দিচ্ছে এবং ওষুধ দিচ্ছে, ওষুধগুলো কন্টিনিউয়াস যখন খাওয়াচ্ছি, এখন দেখতেছি অনেকটা উন্নত হয়েছে এবং খাবার সে মানে সে তার এই আমরা নান্দা বলি, মানে খাবারের যে ইয়েটা, সেই জায়গার মধ্যে খাবারটা টোটালি রাখে না। যাক, আলহামদুলিল্লাহ, খুবই শান্তি পাইলাম গরুটার মোটামুটি উন্নতি দেখে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।